ফটিকছড়ি ছাড়বো না, তোরে যাব না। আমরা যে উত্তর ফটিকছড়ি প্রস্তাবিত উত্তর ফটিকছড়ির সাথে সুয়াবিলবাসী কখনো যেতে চায় না। উপজেলা বাস্তবায়নক এ ব্যাপারে তারা বিরোধিতা না করে বললে তার প্রতি আন্তরিক আবেদন জানায়। প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলায় হারোলচর ইউনিয়নের গণশুনানিবিহীন অন্তর্ভুক্তির প্রতিবাদ। ইতিমধ্যে কেন নতুন উপজেলা ফটিকছড়ি মধ্যে বিভাজন করা হয়ে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া জানাই। ষড়যন্ত্রকারীরা কাজ করে রাত্রে, আমরা সাধারণ মানুষ কাজ করে দিনের বেলায়, যার জন্য বারবার আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভক্ত করে বুসপুর থানা এলাকায় ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার আসন্ন বৈঠকত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত লইব বলে জানা গিয়ে। মূলত গত সেপ্টেম্বরের 8 তারিখ নিকারের প্রস্তুতিমূলক বৈঠকত প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হইলেও বিষয়জ্ঞান গণমাধ্যমত আইয়ে সেপ্টেম্বরের 27 তারিখ। প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূসপুর, হারওয়ালছড়ি ও সোয়াবিল এই সৌ ইউনিয়নের প্রস্তাবনা পাঠাইল উপজেলা প্রশাসন। কিন্তু নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তে উত্তরের ইউনিয়ন উৎসবের আমেজ ছড়াই ফেললেও হয়গু ইউনিয়নের দেখা দিয়ে হতাশা ও ক্ষোভ। তারা এই উপজেলার এই সুয়াবিলকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। যারা এগুলা করছে তাদেরকে আমরা এই মানববন্ধন থেকে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, এভাবে আর কোনোভাবে প্রতারণার যেন তারা করতে এবং করার দুঃসাহস যেন আর না করে। ফটিকছড়ির সাথে আমাদের সংযুক্ত করেছে, তাদেরকে আজকের মানববন্ধন থেকে আমরা বয়কট করতেছি। বাংলাদেশের কোথাও এই একটা পৌরসভাকে 2টা উপজেলা থেকে শাসন করা বাংলাদেশে কোনো নজির নাই। একদিকে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট ও বুসপুর এলাকাত খুশির আমেজ বিরাজ করে, অন্যদিকে সোয়াবিল ইউনিয়নের বাসিন্দা ইউনিয়নের বিরোধিতা করে, আবার হারওয়ালছড়ি ইউনিয়নের বোধকে জুড়ি দিয়ে শর্ত একের পর এক মানববন্ধন করে স্থানীয় বাসিন্দা সোয়াবিল ইউনিয়নের বাসিন্দা দাবি আর ফটিকছড়ি উপজেলা সদর পার্শ্ববর্তী এলাকাত এত দূরে জমগান আর কষ্টসাধ্য হইব, আর উত্তর ফটিকছড়ির পরে যুক্ত হইতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকারের বিদ্যমান আইন রয়েছে, যাতে জনগণের মতামতের প্রাধান্য ও গণশুনানি ব্যবস্থা রাখা হয়েছে। উক্ত প্রক্রিয়া অনুসরণপূর্বক যথাযথভাবে কোনো গণশুনানি না করে হারোলচরি এলাকার জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। যেহেতু বর্তমানে আমরা যে উপজেলা আছি ফটিকছড়ি উপজেলা, এই উপজেলার তো হারওয়ালছড়ির দূরত্ব 6 কিলোমিটার এবং আর আসা যাওয়া তোর ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সেবা হইতে শুরু করি বেগ কিছু আর ফটিকছড়ি সদর কেন্দ্রিক। তো এই ক্ষেত্রে যদি বুসপুর ইউনিয়নের কেন্দ্র করি কিংবা বুসপুর থানার আশেপাশে যদি নতুন উত্তর ফটিকছড়ি উপজেলা স্থাপিত হয়, এই ব্যাপারে আর দ্বিমত নাই। আর যেহেতু আমরা চিন্তা করছি নাগরিক সুযোগ সুবিধা আর নিকটবর্তী হয়ে কীভাবে আমরা সুযোগ সুবিধা পাইম। উন্নয়নের স্বার্থে প্রশাসনিক ইউনিয়ন এবং থানা করিবেলা দীর্ঘ 2 যুগের অধিক ধরে বিভিন্ন আন্দোলন তারা চেষ্টা করছি, কিন্তু 2 যুগের অধিক সময় পরে হলেও এদেশের সরকার আমরা হয়তো আশা করেছি যদি জিনিসজ্ঞান সম্পূর্ণ বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আমরা 20-50 হাজার মানুষের দিয়ে মেজান দিম খুশিরুর অনর যারা সাংবাদিক আছেন অনর ফটিকছড়ির প্রত্যেকটা সাংবাদিকের দাওয়াত দিম। অন্যদিকে হারওয়ালছড়ি ইউনিয়নের একাংশ সংবাদ সম্মেলন করে জানাই বুসপুর প্রশাসনিক ভবনে দিয়ে আর রাজি আছি, তবে অন্য হনুমিককেও দিয়ে আর রাজি নাই। অন্যদিকে নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা মানববন্ধন করে প্রশাসনিক ভবন স্থাপনের লাই যৌক্তিক স্থান নির্ধারণের দাবি জানাই। সুয়াবিলর এখন যে উত্তর উপজেলা প্রস্তাবনা করছি ইয়েন সুয়াবিলুর 50 কিলোমিটার দূরে, তমান উপজেলা সুয়াবিলুর 4.5 কিলোমিটার দূরে। সুয়াবিল ইউনিয়ন পরিষদত বনার দিয়ে যে ব্রিজর 5 মিনিট লাগিব সুয়াবিল ফটিকছড়ি উপজেলার মধ্যে যাই পেলাই। আর ইয়েন তীব্র প্রতিবাদ জানার এবং অতি বিলম্বে ইয়েন বাতিল চাই। আমি এটার একদম সম্পূর্ণরূপে অবৈধভাবে এবং অগণতান্ত্রিকভাবে এটা সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন এখানে প্রস্তাবিত যে উপজেলা সদর সুয়াবিল থেকে যদি বাগানবাজার হয় তাহলে 40 কিলোমিটার, আর যদি দাঁতমারা হয় প্রায় 30 কিলোমিটার। অর্থাৎ আমাদের অথচ ফটিকছড়ি সদরের সাথে আমাদের মাত্র 5 কিলোমিটার আমাদের দূরত্ব। আমাদের এই সুয়াবিলবাসীকে বিভিন্ন সময়ে এইভাবে প্রতারিত করা হয়েছে। বিয়াক মিডিয়ারে ফটিকছড়ি ভাঙি নতুন উপজেলা গঠনের খবর গান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুত পরিণত হয়ে এই বিষয়ে জানতো আর হতা হই ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোয়ারের তিনি মুঠোফোনা হয় মানববন্ধন করবে, এটা তো সবার অধিকার আছে, মানববন্ধন করবে, করবে।
এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার, তারা তাদের দাবি দেওয়া উপস্থাপন করতেছে। সরকারও তাদের দাবি দেওয়া নিশ্চয়ই বিবেচনা নেবে। তবে স্বাভাবিকভাবে ব্যাকুনুরে খুশি করে প্রশাসনিক ভবন স্থাপন করা যেন সম্ভব নয়, তেমনি আলাদা উপজেলা নইলে এই এলাকা গান অবকাঠামো উন্নয়ন শুরু করি জনসভার সুযোগ সুবিধা বহুত কিছুন বঞ্চিত হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।